বাংলাদেশের রাজনীতিতে খেয়াল করে দেখবেন 47 সাল এবং 71 সালকে অনেক সময় একটা বিপরীত আকার ধরা হয়। যেন 47 সালে যা হয়েছিল সেটা ভুল হয়েছিল এবং 71 সালে এসে সেটা কারেকশন করা হয়েছিল। এভাবে ইতিহাসের বয়ানটা তৈরি করা হয়। ব্যক্তিগতভাবে বলেন, আমাদের দলের জায়গা থেকে বলেন, আমরা ইতিহাসের এই বয়ানটার সাথে একমত নই। আমরা মনে করি যে 47 সালেও এই পূর্ব বাংলার মানুষ তার নিজের মুক্তির সংগ্রাম করছে এবং যেভাবেই হোক পাকিস্তানের আন্দোলনের কাঠামোর মধ্যে সেই মুক্তির আকাঙ্ক্ষাটা ধারণ যাকে বলে কন্টেইন করা, সেটা যেভাবেই হোক সেটা পাকিস্তান আন্দোলনের কাঠামোর মধ্যেই তারা দেখতে পেয়েছে। যার ফলে এই দেশের অনেকগুলো আন্দোলন, তার মধ্যে এমনকি দেহাগার সংগ্রাম আছে, সেই সবকিছু গিয়ে পাকিস্তান আন্দোলনে যুক্ত হয়েছে। পূর্ব পাকিস্তান কিংবা পরবর্তীকালে পূর্ব বাংলার মানুষ পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন এই দিক থেকে, যেন পাকিস্তান হবে ন্যায়ের পাকিস্তানে সত্য কায়েম এবং তার এই যে তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু ভুল ছিল না কিংবা মিথ্যে ছিল না। এই আকাঙ্ক্ষা জেনুইন ছিল। এই আকাঙ্ক্ষার ভিত্তিতে মানুষ, এই আকাঙ্ক্ষার একটা পেছনের জায়গা ছিল যে ভারত রাষ্ট্রের কাঠামোর মধ্যে মুসলিম জনগোষ্ঠী মুসলিম পরিচয় নিয়ে তার মুক্তি কিংবা তার স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেখতে পাচ্ছিল। এটা সাধারণভাবে ধরে নেওয়া হয় যে কংগ্রেস ভারতের রাজনীতির ক্ষেত্রে একটা অসাম্প্রদায়িক জায়গা থাকছিল। মুসলিম লীগ বোধহয় সাম্প্রদায়িক পাকিস্তানের অবস্থা রয়েছে। এই ইতিহাসের বয়ানটাও সঠিক নয়, বরং কংগ্রেস যে ভারতের কাঠামো আমাদের সামনে হাজির করছিল, সেই কাঠামোর মধ্যে ভারতবর্ষের মুসলিম জনগোষ্ঠী উল্লেখযোগ্য অংশ তাদের নিজেদের স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেখেছে। এখন তারা আলাদা অবস্থা নিয়েছে। এটা বরং বলা চলে ভারতের কংগ্রেসের যে সাম্প্রদায়িক স্বার্থবাদী রাজনীতি, তার প্রতিক্রিয়া মুসলিম লীগের পাকিস্তানের রাজনীতি দাঁড়িয়েছে। এবং এই দুইয়ের সাম্প্রদায়িকতার দোষে কাউকে দুষ্ট করতে হয়, তাহলে দুইকেই করতে হবে এবং সেটা প্রধান জায়গায় ভারতের কংগ্রেসের সাম্প্রদায়িক রাজনীতি থাকবে। মুসলিম লীগের যদি সাম্প্রদায়িক রাজনীতি করতে হয় তাহলে এটা প্রতিক্রিয়া। পূর্ব বাংলার মানুষ কিন্তু পাকিস্তানের মধ্যে নিজের স্বার্থ জায়গাটা বাস্তবায়িত করে, যার ফলে এইখানকার মানুষের সংগ্রাম পাকিস্তানের প্রতিষ্ঠায় একটা নিয়ামক ভূমিকা পালন করেছে, কি ভোটের কি বাস্তব সংগ্রাম। এবং ওই স্বপ্নটাও দাঁড়িয়েছিল পাকিস্তান একটা সত্য ন্যায় প্রতিষ্ঠার দেশ। কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে মানুষের সংগ্রাম বেহাত হয়, ইতিহাসের প্রায় পরিলক্ষিত হয়। ঠিক একইভাবে 47 সালে সেটা ঘটেছিল। 48 সাল থেকেই এটা দেখা গেছে যে পূর্ব বাংলার মানুষ তার অধিকার পাচ্ছে না। পূর্ব বাংলার মানুষ তার স্বপ্ন ব্যাহত হতে দেখছে এবং সেই পাকিস্তান খুব দ্রুততার সাথে পশ্চিম পাকিস্তানের বিশেষভাবে পাঞ্জাবিদের যারা ধনিক শ্রেণী তাদের নিয়ন্ত্রিত একটি রাষ্ট্রের পরিণত হচ্ছে এবং পূর্ব বাংলার মানুষের অধিকার, পূর্ব বাংলার মানুষ নতুন করে সংগ্রাম শুরু। এখন একই মুসলিম কাঠামোর মধ্যে জাতিবাদ বাঙালি হিসেবে তার সংগ্রামের যে যাত্রা, সেই যাত্রায় পাকিস্তান রাষ্ট্রকে কিন্তু প্রতিদিন চ্যালেঞ্জ করবে। কিন্তু সেই সংগ্রামের দুটি ধারা পরিষ্কার করা সামনে। একটা হচ্ছে ভারতের নিয়ন্ত্রণ মুক্ত স্বাধীন বাংলাদেশের রাজনীতি, যদিও সেটা তখন অত্যন্ত সুপ্ত অবস্থায় কিন্তু ধীরে ধীরে বিকশিত হচ্ছিল। অন্যদিকে পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন এবং স্বাধীনতার আন্দোলন, কিন্তু যেটা ভারতের নিয়ন্ত্রণের মধ্যে চলে গেছে। আওয়ামী লীগ বলেন, ন্যাপ বলেন, সমস্ত ক্ষেত্রে এই দুটি ধারা রাজনীতির হিসেবে বিরাজ করছে। কোনটা শক্তিশালী হয়েছে আপনারা বিচার করবেন।
কিন্তু এই ব্যাপারে নিশ্চিত এটিএম ওয়ালি আশরাফ সাহেব, তিনি যার সাথে রাজনৈতিকভাবে গভীরভাবে যুক্ত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার আরেকজন কৃতি রাজনীতিবিদ অলি আহাদ সাহেব, তারা দুজনই এই ধারার জায়গা ছিলেন। স্বাধীনতার সংগ্রাম কিন্তু সেটা ভারতের নিয়ন্ত্রণে থাকলে চলবে না।